লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু দালালের ফাঁদে আটকে ঠিকানা এখন ভারতের কারাগার। 4 বছর ধরে সেখানে কাটছে মানবেতর জীবন। এমন করুণ কাহিনী জামালপুরের 3 যুবকের। সন্তানদের এমন দশায় দিশেহারা পরিবার। দেশে ফেরাতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। সংসারে সচ্ছলতা আনতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ছক করছিলেন জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষিমারি এলাকার জয়নাল মিয়ার ছেলে মমিনুল। ছেলের জন্য দরিদ্র বাবা ধার করে স্থানীয় জাহাঙ্গীর আলম ও মামুনের হাতে তুলে দেন 8 লক্ষ টাকা। 2021 সালের 15ই আগস্ট বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত নিয়ে যাওয়া হয় তাকে। ভারত থেকে জাল কাগজপত্রে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর চেষ্টা চলে। 26শে অক্টোবর উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে ধরা পড়েন মমিনুল। ষড়যন্ত্র করে 3টে ছেলে নিখোঁজ করে দিছে। এখন 3টে পরিবারের সংসারটাই ধ্বংস করে দিছে, চলার মতো কোনো পথ নাই। মমিনুলের সাথে সেদিন একই গ্রামের সোনামিয়ার ছেলে মেহেদি হাসান এবং রেজাউল ইসলামের ছেলে শাওনও আটক হন। এরপর থেকে তারা বন্দী ভারতের লখনৌ কারাগারে। 8 লক্ষ টাকা জাঙ্গি নিয়ে তাগরে বাড়ির তনে বাইক হইল, বাইক হইরে তাগরে ইন্ডিয়া বিক্রি করে দিছে। ওই ফিরর পথেই আমরা করে ওই যে স্টেশনের রেলের মধ্যে ধরা পড়ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শত চেষ্টা করেও তাদের ছাড়াতে পারেনি পরিবার। এদিকে সালিশে বিচার না পেয়ে প্রতারক জাহাঙ্গীর আলম ও মামুনের বিরুদ্ধে 2022 সালে মামলা করেন শাওনের বাবা রেজাউল ইসলাম। তবে তারা আছেন ধরাছোঁয়ার বাইরে। এই দালালে বলছে যে আমরা 2-1 দিনের মধ্যে ছাড়াই এলাম। সাধারণত দূরস্থান দালালরা কিন্তু পয়সাপাতি এলাইট পার্সন যারা আছিল সালিশ দরবার করছিল, ওদের টাকা পয়সা দিয়ে দালাল গেল। অভিযুক্ত জাহাঙ্গীরের দাবি বন্দীদের ছাড়িয়ে আনতে চেষ্টা চলছে। 4 বছর আগে ইন্ডিয়াতে লোক পাঠানো হয়েছিল মামুনের মাধ্যমে। তো আমরা লোক ছাড়ানোর চেষ্টা করছি বিভিন্ন সময়, মামুন আর আমি, তা আমরা লোক ছাড়াতে পারি নাই। আইনি প্রক্রিয়ায় বন্দীদের দেশে ফেরানোর তৎপরতা চলছে। আমরা এক্ষেত্রে কিন্তু কর্মী প্রতারিত হলে আমরা যথাযথ উদ্যোগ নিই সেই কর্মীকে প্রতারণা থেকে উদ্ধার করতে এবং তাকে প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করতে। যারা বিদেশে যে সমস্ত মানুষ আমাদের গিয়ে বিভিন্ন জেলে বা কারাগারে আটক থাকে, তাদেরকে দেশে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা অসাধারণ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা ব্যক্তিগত জায়গা থেকে তাদের এই সমস্ত জায়গায় বলবো যে তাদেরকে সাজেশন দিব। একদিকে ঋণের টাকা, অন্যদিকে সন্তানবন্দি বিদেশের কারাগারে। এমন পরিস্থিতিতে দিশেহারা 3 যুবকের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক।